যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। আমারও হয়, আপনারও হয়, আর ফেজ ফুদারও তাই হলো। ঠাম্মির সামনে যে ঠাম্মির হাতে নাতে ধরা পড়ল দুজনে। আজকের পর্বটিতে তাই দেখানো হয়েছে। বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে একটা কথা বলি, তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো, এর জন্য আমি খুবই গর্বিত। কিন্তু প্লিজ আরেকটু সাপোর্ট করো, আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করো, আমাকে ভিডিওগুলি বানাতে সাহায্য করো। তোমাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আমাকে সাপোর্ট করো। ঠাম্মি বাড়িতে এসেই তার মনে মনে শুধু একটাই চিন্তা হয় যে কিছু একটা গোলমাল। যখনই ঘরে ঢুকতে যায় তখনই দেখে বাইরে ফেজের গাড়ি দাঁড় করানো এবং সদর দরজা খোলা। মনে মনে সন্দেহ হয়। ঠাম্মি সবার অজান্তেই সিকিউরিটিকে ফোন করে জিজ্ঞাসা করে যে কেউ কি বাইরে গেছে ফেজ দাদাবাবু। তখন সিকিউরিটি বলে হ্যাঁ বাইরে গিয়েছিল, একাই গিয়েছিল, কেউ যায়নি। এইদিকে ঘরে ঢুকতেই তার স্ত্রী তার ফুলশয্যার ঘরে নেই। তার তাড়াতাড়ি সেখান থেকে নেমে এসে সদর দরজার কাছে যেয়ে দেখে তার স্ত্রী ঘর থেকে চলে যাচ্ছে। আবার উল্টো দিকে ঠাম্মি তখন বইয়ের মুখটা এমনভাবে চেপে ধরে আড়ালে নিয়ে চলে যায় যে কেউ আর টের পায় না। ঠাম্মি উপরে উঠে এসে দেখে যে সব ঘরের লাইট বন্ধ, কিন্তু ফেজ আর ফুদার দরজা খোলা। ঘর ঢুকেও দেখে যে কেউ নেই। তত্তর করে উপর থেকে যখনই নিচে আসে তখনই ফেজ আর ফুদা উপরে উঠে, সবার অজান্তেই উপরে উঠে সবাইকে ভাববে যে কেউ কিছু জানেইনি। কিন্তু ঠাম্মার সামনে পড়ে যায়। ঠাম্মিও সিঁড়ি থেকে নেমে আসে, তাদেরকে বলে তোমাদের সাথে আমার কথা আছে, তোমরা নিচে এসো। এইদিকে ফেজ আর ফুদা তখন নিজেরা মনে মনে আলোচনা করে যা কিছু হয়েছে সেটা নিজেদের মধ্যে থাকবে, কেউ কিচ্ছু জানে না। ফুদা একটি প্রশ্ন ফেজকে করে, তুমি ফুলশয্যার দিনে এত রাত্রিরে আমাকে ফেলে কোথায় গিয়েছিলে? আমি বাড়ি ছেড়ে যদি চলে গেলে এত বড় অপরাধ হয়, তুমিও তো তোমার বাড়ির নিয়ম মানোনি, সেটা কি কোনো অপরাধ নয়? কথা কাটাকাটি চলতেই থাকে। তারা উপর থেকে অপরাধীর মতো নিচে নেমে আসে। এইদিকে ফরিদা তাদেরকে দেখে এমনভাবে প্রশ্ন করে, নিজেকে খুব চালাক মনে করে। বলে কি দাদা ভাই তুমি চলে এসেছো? ব্যাপারটা ঠাম্মির কানে যায়। ঠাম্মি বলে তুমি তার মানে জানতে দাদাভাই গিয়েছিল? আর কি করবে, খুঁজে পায় না। বলে না না আমি জানতাম না, বাইরে থেকে এলো তাই জানলাম। ও ঠাম্মি তুমি কখন এসেছো? আসল কথা তার স্বামী তাকেও বলেনি যে ঠাম্মি রাত্রিরেই চলে আসছে, সবাইকে ভেবেছিল সারপ্রাইজ দেবে। কিন্তু তরিতা প্রশ্নের মুখে পড়ে গেলে সে ব্যাপারটিকে সামাল দেওয়ার চেষ্টা করে। ফরিদা তার স্বামীকে বলে মুম্বাই থেকে ঘুরে এলে আমাকে রেখে দিয়ে বেশি তো নাটক দেখনি, তাই আমাদের ঘরে এখন যে ড্রামাটা তৈরি হবে সেই ড্রামাটা দেখার জন্য তৈরি হও। নিজেরা ভাবে বিরাট বড় একটা নিচে কেলেঙ্কারি তৈরি হবে, তাই সবাই মিলে অধীর আগ্রহে অপেক্ষা করে। ফেজকে জিজ্ঞাসা করে ঠাম্মি সবার সামনে যে কোথায় গিয়েছিল, কেন গিয়েছিল। ফুলশয্যার দিন নতুন বউকে ফেলে যদি বাড়ির ছেলে বাইরে যায় তাহলে তার ঘোর অন্যায় হয়েছে এবং তার শাস্তি তাকে পেতেই হবে। এইদিকে আবার শাস্তির কথা শুনে মা আর দিদির মুখ তো জড়ো হয়ে যায়। মা দিদি যখনই কোনো কথা বলতে যায় তখনই ঠাম্মি তাকে ধমকি দেয়। বলে তোমাদের রেখে দিয়ে একদিন বাইরে যেয়ে বুঝেছি এই ঘরটায় তোমাদের ভরসাতে একদমই অচল, তাই এখন আর কোনো কথা বলো না। ফুলশয্যার দিন ছেলে আর ছেলের বউ বাড়িতে নেই, নিজেদের এটা দেখারও প্রয়োজন মনে করনি। তার বড় নাতনি বলে যে আমি তো ভাইয়ের বউকে ঘরে ঢুকিয়ে দিয়ে এসেছিলাম। কি ফরিদা তুমিও তো ছিলে সেখানে? ফরিদাও তখন বলে হ্যাঁ হ্যাঁ আমরা দুজনেই তো তোদিকে ঘরে ঢুকিয়ে দিয়ে তারপরে ঘরে গেছি। ফুদাকে বলে তুমি তারপরে কোথায় গিয়েছিলে? ফুদা ব্যাপারটিকে হ্যান্ডেল করার চেষ্টা করে। সে বলে ঠাম্মি আমাকে ক্ষমা করবেন, এখানে আপনার নাতির কোনো দোষই নেই, বসু মল্লিক বাবু আমার জন্যই বাইরে গিয়েছিলেন। ব্যাপারটি পুরোটি নিজের ঘাড়ে নেওয়ার চেষ্টা করে এবং বলে যে আমার তো রাত্রিরে ঘুম আসছিল না, দম বন্ধ লাগছিল, সেই জন্যেই বাইরে গিয়েছিলাম, একটু বাগানে পায়চারি করতে গিয়েছিলাম, অপরাধটা আমাকে ক্ষমা করে দেবেন। ঠাম্মি জানে পুরো ব্যাপারটাই মিথ্যে কথা, কারণ ফেজ গাড়ি নিয়ে বাইরে গিয়েছিল। তাও কাউকে কিছু না জানতে দিয়ে তিনি বলেন এইবারটার মতো ক্ষমা করে দিলাম, ভবিষ্যতে এইগুলো মাথায় রেখো, এবার যে যার ঘরে যাও। নাটক শেষ, সবাই ঘরে চলে যায়, ফেজ ফুদাও ঘরে যায়। আবার ফেজ এসে ফুদাকে দোষারোপ করতে শুরু করে, মিথ্যে কথা বলা আপনার ধর্ম। কি সহজেই ঠাম্মিকে মিথ্যে কথাটা বলে দিলেন, আপনি যে সত্যিকারের মিথ্যাবাদী সেটা কিন্তু আজকে প্রমাণ করে দিলেন। এইবারে এই অপমান সহ্য হয় না ফুদার, সে তখনই বলে ঠিক আছে, আপনাকে বাঁচানোর জন্য এইটুকু মিথ্যে বলা আমার কর্তব্য ছিল, আপনার যদি এটাতেও এত আপত্তি হয় আমি যেয়ে ঠাম্মিকে বলে এসেছি। কিন্তু ফেজ হাতটি ধরে আটকে দেয় ফুদার এবং তারা বিছানায় পড়ে যায়, যেইটা সিনেমাতে হয় আর কি, এবং শুরু হয়ে যায় ফুলশয্যা। এইদিকে ফিমন এত টাকা পেয়ে, এইদিকে মা এসে বলে লিটিল বেবি তুমি একই কাজ করেছো, এই টাকাটার জন্য শুধু শুধু ওই ছেলেটাকে ছেড়ে দিলে, আজকের দিনটা আটকে রাখতে পারলে না। লিটিল বেবি মায়ের থেকে উপর দিয়ে যায়, তাই সে বলে আমার টাকা আদায় হয়ে গেছে মা, এটা কম টাকা নয়, এটাতে কোটি টাকা আছে, আর তুমি এই টাকার জন্যই তো এত কিছু, আর তুমি কি ভেবেছো এমনি এমনি ছেড়ে দিয়েছি ওকে? আসলে ও তো আমার তুরুপের তাস, এইরকম করে ব্ল্যাকমেল করেই কিছু টাকাকে হাতিয়ে নিতে হবে, তবেই তো তোমার যোগ্য মেয়ে হিসেবে প্রমাণ পেতে পারবো। মাও ভাবে মেয়ে খুব বড় হয়ে গেছে, মেয়ে আমার থেকেও পাক্কা খেলোয়াড় হয়ে গেছে, তাই মাও খুব খুশি হয়।